আসসালামু আলাইকুম। ওয়াও, কি লোভনীয় খাসির ভুঁড়ি। টুকরোগুলো একটু বড় করে নিয়েছি, কারণ খাসির ভুঁড়ির টুকরো একটু বড় করে নিলে স্বাদটা একটু ভালো থাকে, কারণ তেলটা এর ভিতরেই থাকে। খেতেও খুবই সুস্বাদু। ধুয়ে কেটে তারপরে হলুদ লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করে নিলে ভুঁড়িটা খেতে কিন্তু টেস্টি হয়। এবং গরম তেলে লবণ ছিটিয়ে দিয়ে তার মধ্যে পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা দিয়েছি এবং জিরার গুঁড়ো ও ধনিয়ার গুঁড়ো দিয়ে যখন কাঁচা গন্ধ ছেড়ে যাবে তখন একটু পানি দেব। পানি দিয়ে পানিটা যখন একটু গরম হয়ে আসবে তখন এর মধ্যে লাল মরিচের গুঁড়ো ও হলুদের গুঁড়ো দিয়ে দিব। আমি 1 টেবিল চামচ করে দিয়েছি, কারণ এখানে লাল মরিচের গুঁড়ো একটু বেশি দিয়েছি, কারণ স্পাইসি মানে ঝালটা একটু বেশি হলে ভালো লাগবে। এর মধ্যে আমি মশলাগুলো বলছি কিন্তু পরিমাণ বলছি না, কারণ পরিমাণটা আপনাদের উপর নির্ভর করে। এই এলাচ, দারচিনি এবং তেজপাতা দিয়ে দিলাম। আমি লবঙ্গটা একটু স্কিপ করেছি, লবঙ্গর গন্ধটা আবার একটু অন্যরকম হয়ে যায়, তাই হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো যখন এর কাঁচা গন্ধটা ছেড়ে গিয়েছে তখন আবার একটু পানি দিয়ে কষিয়ে নেব এবং এই কষানোর সময় একটু ঢাকনা দিয়ে কষিয়ে নেব। এতে পুরোপুরি মানে এই মশলাটা পুরোপুরি তার কাঁচা গন্ধ ছেড়ে যায় মশলার। মশলা কষানো হয়ে গেলে তখন ভুঁড়ি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এটা একটু ঢাকনা খোলা অবস্থায় কিন্তু কিছুক্ষণ চুলোর উপরে রাখতে হবে। দেখুন যে চুলোর উপরে আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। কষানোর পরে এর মধ্যে যে বাটিতে আমার ভুঁড়ি সিদ্ধ করা ছিল সেই বাটির তেলটুকুই আবার ধুয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি এই কড়াইয়ে। এবং এই পানি যে দিবেন, এই যে পানিটা দিয়ে দিবেন, এটা আপনারা আপনাদের আন্দাজ মতো দিয়ে দিবেন এবং ঢাকনা দিয়ে আবারও সিদ্ধ করে নিতে হবে। আমি আলু আগেই কিউব করে কেটে নিয়ে তেলের উপর ভেজে রেখেছিলাম, তেল এবং লবণ দিয়ে ভেজে নিয়েছিলাম। এবং লবণটার কথা কিন্তু দেখতে হবে, আপনার আন্দাজ মতো দিবেন লবণ এবং ঝাল। তারপরে এই পানির মধ্যেই কিন্তু আলুটা দিয়ে দিয়েছি। আলুটা আসলে আগে ভেজে নিলে আলুটা গলে যাবে না এর মধ্যে, কিন্তু সফট হবে, মানে সিদ্ধ হবে ভালো। দেখুন আস্তে আস্তে ঝোলটা টেনে আসছে। আমি ঢেকে ঢেকেই কিন্তু রান্না করছি, তবে চুলোর হাইটে আমার আলু সিদ্ধ হয়ে গিয়েছে, অথবা আমার রান্না প্রায় শেষ হয়ে আসছে, কারণ আমি এখন ঢাকনা তুলে দিয়েই আমি এখন ঝোলটা শুকিয়ে ফেলবো। ঝোল শুকানোটা আপনাদের উপর নির্ভর করে। আমি একটু গরম মশলার গুঁড়ো অর্থাৎ এলাচ, দারচিনির গুঁড়ো দিয়ে দিয়েছি। তার মধ্যে এলাচ, দারচিনি বলতে শাহি এলাচ এবং একটু ভেজে নেওয়া জিরার গুঁড়ো দিয়ে দিলাম। এটাও আপনারা আপনাদের আন্দাজ মতো দিয়ে দিবেন। এবং আমার রান্না শেষ হয়ে গিয়েছে। এখন আমি 2 মিনিট এভাবে রেখে তারপর চুলোটা বন্ধ করে দিব। চুলো বন্ধ করে দিয়েছি, আমি এখন পরিবেশন করব। দেখুন কতটা সুস্বাদু হবে তা এই ভুঁড়ি রান্নার কালার দেখেই কিন্তু বোঝা যায়। দেখুন কতটা সুন্দর, লোভনীয় হয়েছে দেখতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আপনাদের জন্য রইল আমার অফুরন্ত ভালোবাসা এবং দোয়া। আল্লাহ হাফেজ।